এখন থেকে যারা বিদেশ থেকে ফোন আনবেন ভাবছেন অথবা নতুন মোবাইল ফোন কিনবেন ভাবছেন, তারা কিভাবে এনইআইআর আওতায় পড়বেন অথবা আপনার মোবাইল ফোনে নেটওয়ার্ক পাবেন কিনা, কিভাবে নেটওয়ার্ক চালু করবেন, কিভাবে নেটওয়ার্ক যুক্ত করবেন, সেই বিষয়টাই আলোচনা করব। তো বর্তমানে প্রত্যেকেই জানেন যে 1 জানুয়ারি 2026 থেকে আপনার এনইআইআর রেজিস্ট্রেশন করা হয়েছে, যার ফলে এখন থেকে 2026 1 জানুয়ারির পর থেকে যারা মোবাইল ফোন আনবেন তারা কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে আছেন যে ভাই বিদেশ থেকে বাংলাদেশে এই মোবাইল ফোনগুলো নিলে চলবে কিনা বা কিভাবে কি করতে হবে, কি একটা ঝামেলা, এরকম একটা প্রসেসের মধ্যে যাচ্ছে। তো এখন থেকে বলবো যারা এনইআইআর রেজিস্ট্রেশন করেন নাই, এখন থেকে যারা প্রবাস থেকে মোবাইল ফোন ক্রয় করবেন অথবা নতুন মোবাইল ফোন ক্রয় করবেন, তারা 3 মাস সময় পাবেন। এই 3 মাস পরে আপনার মোবাইলটি অটোমেটিকলি ভাবে বন্ধ হয়ে যাবে, আপনার সিম কার্ড ইমার্জেন্সি দেখাবে, কোনো নেটওয়ার্ক দেখাবে না। আপনাকে যেটা করতে হবে, আপনি যদি প্রবাস থেকে আসেন 3 মাসের কম থাকেন তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনি 3 মাস মোবাইল ফোন ব্যবহার করে আবার এই ফোনটি নিয়ে চলে যেতে পারবেন। আর যদি 3 মাসের বেশি থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এনইআইআর নাম্বারের মাধ্যমে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেজন্য আপনার কিছু ডকুমেন্টস লাগবে, যে আপনি যে দেশের থেকে মোবাইল ফোনটি ক্রয় করছেন সেই দেশের আপনার যে মোবাইল ক্রয়ের রসিদ সেটা লাগবে, আপনার পাসপোর্ট লাগবে এবং ইমিগ্রেশনের যে সিলগুলো আছে সেগুলো আপনার ফটো লাগবে। এই সবগুলো ডিটেলস দিয়ে তারপর আপনি এই এনইআইআর রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যারা দেশ থেকে মোবাইল ফোন ক্রয় করবেন তারাও সেম সুযোগ, 3 মাস সময় পাবেন। এই 3 মাসের ভিতরে আপনার নাম, ঠিকানা এবং আপনার যে এনআইডি কার্ড সেইটার নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এর সময়ের ভিতরে যদি আপনি রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনার মোবাইল ফোনটি আর কখনোই রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো 3 মাস সময় পাবেন, এই সময়ের ভিতরে অবশ্যই চেষ্টা করবেন আপনার ফোনটি রেজিস্ট্রেশন করার জন্য। এখন থেকে যারা দেশ থেকে মোবাইল ফোন ক্রয় করবেন তারা অবশ্যই অফিসিয়াল ফোন ক্রয় করতে হবে। আগের মতো আপনার ক্লোন ফোন অথবা আনঅফিসিয়ালি ফোন এগুলো ক্রয় করলে আপনি নেটওয়ার্ক সচল পাবেন না। যারা অলরেডি জানুয়ারি মাসের 1 তারিখের আগে ফোন ক্রয় করে ফেলেছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাদেরটা অটোমেটিকলি ভাবে নিবন্ধিত হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কোনো ঝামেলা বা সমস্যা হবে না, কারণ তাদেরটি অটোমেটিকলি ভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে। জানুয়ারি মাসের 1 তারিখের পর থেকে যারা ক্রয় করবেন তারা অবশ্যই বৈধ ফোন ক্রয় করতে হবে, অবৈধ কোনো হ্যান্ডসেট বর্তমানে আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন না। আর যারা প্রবাস থেকে আসছেন তাদের ব্যাপারে অবশ্যই বলছি, সেটা হলো আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে, আপনার ইমিগ্রেশনের ফটোকপি লাগবে, এইগুলো দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি 3 মাসের বেশি সময়ের জন্য বাংলাদেশে থাকেন সেক্ষেত্রে এগুলো দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে হবে, 3 মাসের কম হলে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। আর যারা দিয়ে যাবেন ফোনগুলো তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে দিয়ে যান। তো আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন না তাদের ক্ষেত্রে কিন্তু 3 মাসের বেশি সময় দিবে না, তারপর কিন্তু অটোমেটিকলি ভাবে বাংলাদেশের নেটওয়ার্ক সিস্টেম থেকে আপনার ফোনটি বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।